স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান। পরে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার অনির্বাচিত বলেই দেশের গণতন্ত্র অবরুদ্ধ। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে সব দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি করেন বিএনপির এই নেতা। অসংখ্য নেতাকর্মী আজকে গ্রেপ্তার, কারাগারে আবদ্ধ। আমরা দাবি করছি যে এইসব করে যে আন্দোলন দমন করা যায় না, এটা আওয়ামী লীগের চেয়ে কে বেশি জানে। কারণ একসময় তো তাদের সব নেতাদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল, কিন্তু তাই বলে তো তাদের বিজয় ঠেকানো যায় নাই। কেন তারা বুঝতে চায় না যে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করেও বিএনপির বিজয় ঠেকানো যাবে না। এদিকে নাশকতার মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অসুস্থ থাকায় রিমান্ডে সতর্কভাবে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। একটি রাজনৈতিক প্রতিপক্ষ আরেকটি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এরকম একটি পুরানো মামলায় তাকে কারো না কারো ইঙ্গিতে গ্রেপ্তার দেখিয়েছে। আজকে যে পুলিশ রিমান্ড চেয়েছে, যৌক্তিকভাবে চেয়েছে যে আজকে আসামিকে শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদ করলে কারা এই ঘটনার সাথে জড়িত, কারা অর্থ যোগান দিয়েছে, কারা পেট্রোল বোমা মেরেছে, এগুলি উদ্ঘাটনের প্রয়োজন আছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা।